যেই বাসায় ঘটনাটি ঘটেছে ঠিক কিন্তু সেই বাসাটির সামনে আছি। আমি যদি হচ্ছিল যেই মেয়েটি আসলে উদ্ধার কাজ করা হয়েছিল, যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল সেই মেয়েটি একটু ব্যথা পেয়েছেন, তাকে আসলে সেবা শুশ্রূষা দেওয়া হচ্ছে আমরা দেখছি। আমি একটু ছোট করে কথা বলার চেষ্টা করব। তোমার নাম তো শাহনাজ, কিভাবে গেল এখানে? ওখানে এখান দিয়ে একটা ফাটা আছে, এদিকে গিয়েছি। বাসায় কি কেউ কোনো রকমের কোনো মারধর বা কোনো রকমের কোনো কিছু করে এই ভয়ে গেছো, না কি কারণে গেছো? না, মাছ দূর করে না। তাহলে গেলা কিভাবে ওইখানে, বা কখন, মানে হঠাৎ করেই চলে গেছো নাকি ইচ্ছাকৃত, নাকি হচ্ছিল এমনিতেই ওইখানে চলে গেছো? মানে গেছো কিভাবে, ছাদের উপর থেকে গেছো? হ্যাঁ। মানে কিভাবে গেছো একটু বলো, রেলিং দিয়ে বোধহয় গেছো। এই যে এইদিকে একটা ফাটা আছে না, এইদিকে গিয়েছি। তুমি কি আসলে বাসা থেকে পালানোর চেষ্টা করছিলে এরকম কোনো কিছু? বলো, সমস্যা নেই, বলো। সে একটু ভীত হয়ে আছে, মাত্র একটি ঘটনা তার সাথে ঘটেছে এবং বাসার যিনি মালিক, আমি যদি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, আমি একটু কথা বলতে চাই, আপনি একজন ব্যবসায়ী, আপনার নাম মাহমুদ। একটু যদি বলেন, নিচে আসলে অনেকেই বলছিল যে মারধরের ব্যাপারটি নিয়ে একটু বলছিল যে নির্যাতন করা হয় হয়তো, বা সেই কারণে মেয়েটি পালানোর চেষ্টা করেছে, আপনি কি বলবেন? ওরকম কিছুই না, মারধর কোনো কিছু করা হয় নাই, তাকে নির্যাতনও কোনো কিছু করা হয় নাই। তো আমরা প্রথম আনছি, এরপর থেকেই কিছুদিন সে ওইরকম মানসিকভাবে সেরকম একটু ভারসাম্যহীন ছিল। তো তারপরেও আমরা ঘরের ভিতরেই রাখতাম, ঘরের ভিতরেই আমাদের ছেলেমেয়ে টেক কেয়ার করার জন্য রাখছি। কখনোই বাইরে পাঠানো হয় নাই, বাজার টাজার কোনো কিছুর জন্যই বাইরে পাঠানো হয়নি। কিন্তু সকালবেলা আজকে সকালবেলা উঠে সে বাথরুমে জামা কাপড়ও ভিজাইছে ধোয়ার জন্য। এরপরে হঠাৎ করে দেখি তাকে, আমি ডাক দিলাম, তখন দেখি ওরে নাই। এরপরে দেখতে খোঁজাখুঁজি করছি, সিসি ক্যামেরা দেখলাম, তখন দেখতেছি যে বেরও হয় নাই। পরে এখানে এই 16 তলার এক লোক দেখতেছে যে ওখানে পা ঝুলাই আছে। পরে আমরা এখানে উঠে আইসা দেখতেছি যে কিভাবে গেছেন, আমাদেরকে একটু দেখাতে পারবেন যে সে কিভাবে আসলে গেছে রেলিং? তো এটা দেখি নাই, আমি তো দেখি নাই, এটা উনি বলতে পারবে। এটা তুমি একটু আসবা, একটু এসে বলবা যে তুমি কিভাবে এখানে গেছো, একটু আসো আমাদের সাথে। তুমি এই রেলিং দিয়ে হেঁটে গেছো? এইখানে তো কোনো ঠাইও নেই, কিভাবে গেছো? এই যে জানলা দিতে। জানলা দিয়ে গেছো? হ্যাঁ, বারিন্দা। কত তলার? সে আসলে 17 তলার জানলার যে রেলিং রয়েছে সেই রেলিং ধরে গেছে এবং তারপর কিন্তু আসলে পা ঝুলিয়ে বসেছিল। আপনারা কি এখন তাকে ইয়েতে নিয়ে যাবেন? কথাবার্তা বলছেন সেখানে উপস্থিত সবার সাথেই, ফায়ার সার্ভিসের কর্মীদের সাথেও নিশ্চয়ই আপনি কথাবার্তা বলবেন এবং তথ্য সংগ্রহ করবেন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে জানবো এই ব্যাপারে বিস্তারিত। দর্শক, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন উদ্ধার হওয়া শিশুটির খবরাখবর নিয়ে।